Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে 5 কোয়া রসুন নিছি, এগুলোকে আমি একটা সাইজ করে কাটছি। আর আমি এখানে 4টা পেঁয়াজ নিছি, পেঁয়াজগুলোকেও আমি একটা সাইজ করে কাটতেছি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমি রেসিপি করব সেটা হচ্ছে স্পেশাল একটা রেসিপি। আর এটা মূলত বাচ্চাদের জন্য। অনেক বাচ্চারা হচ্ছে শাক খেতে চায় না বা সবজি খেতে চায় না, মূলত ওই রেসিপিটা হচ্ছে তাদের জন্য। তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ফেসবুকে নতুন, যারা যারা আমার এই চ্যানেলে নতুন বা ফেসবুকে নতুন, আর যারা যারা এখনও আমার পেজটি কোনো ভিজিট করার নাই প্লিজ একটু গিয়ে ভিজিট করে আসবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, অল বাটনটি চাপে দেবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পুঁইয়ের আগা নিয়ে নিছি। এগুলাকে হচ্ছে আমি একটা সাইজ করে হতে কাটতেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আছে টমেটোগুলোকে হচ্ছে আমি মধ্যখানে কাটতেছি। এগুলো আর পালি করব না, জাস্ট এই যে মধ্যখানে যে পালিটা করছি এতটুকুতে না। আর সবজি যারা পছন্দ করে না তাদেরকে, বিশেষ করে যে বাচ্চাগুলো সবজি পছন্দ করে না তাদেরকে তো কোনো ওয়েতে হচ্ছে সবজি খাওয়াতে হবে না, তাই না? তো এই তো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়া। আমি আমার বাচ্চাদেরকে যেভাবে সবজি খাওয়াই, বিশেষ করে আমার মেয়ে খুব পছন্দ করে সবজি, ওর জন্য আমার কোনো কষ্ট হয় না। ও মাছ মাংসের সাথে সবজি খুব বেশি পছন্দ করে। আর আমার ছেলেটা হচ্ছে একদমই সবজি খেতে চায় না। তো তার জন্য মূলত এই টেকনিকগুলো আমি খাটাই। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই তো দেখতে পাচ্ছেন এক টুকরা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম আর এক টুকরা হচ্ছে গাজর নিয়ে নিলাম। তো গাজরগুলোকে দেখেন আমি একটা সাইজ করে হচ্ছে একদম সুন্দর করে কাটতেছি। আর রান্না এমন একটা জিনিস, আপনি এটাকে যদি সুন্দর করে যদি একটু ডেকোরেশন করে বাচ্চাদেরকে যদি দেন, দেখবেন বাচ্চারা সুন্দর মতো হচ্ছে ভাত খাবে। এত সুন্দর একটা জিনিস দিল, আমি একটু হলেও খেয়ে দেখি। আমি আমার বাচ্চাদের সাথে যেটা করি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন গাজরগুলো হচ্ছে আমি সাইজ করে করে কাটলাম। আর এই যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এগুলাকেও একটা সাইজ করে কাটতেছি। অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও বানাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো ফাইনালি দেখেন সুন্দর করে হচ্ছে আমি একটা ডেকোরেশন করলাম। কেমন হলো আমার এই সবজির ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করি আপনাদের জন্য, আশা করি আপনারা আমাদেরকে হচ্ছে এভাবে উৎসাহিত করবেন। তো এই তো আমি চলে আসলাম চুলায়, প্রায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে এক এক করে সবগুলো দিয়ে দিব। আমি হচ্ছে এরপরে হচ্ছে যে দেখে পেঁয়াজগুলোকে হচ্ছে আমি সব এখান থেকে হচ্ছে ছাড়াই নিলাম। এরপরে হচ্ছে পেঁয়াজগুলোও আমি দিয়ে দিচ্ছি। এগুলাকে হচ্ছে আমি একটু ভেজে নিব। চিংড়ি মাছ দিতে আগে দেয় বোকার মতো কাজ সাজি করো। আমি এক এক করে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচ দি এতক্ষণ না দিয়ে বসে জানো তো না, এগুলো না দিয়ে আমি বাচ্চাদেরকে চিংড়ি মাছ দিব বড় বড় হচ্ছে বাচ্চাদের না, সরি আমার ছেলেকে চিংড়ি মাছ দিব বলে আগে সবজিগুলো খাওয়ানি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিই। এখন আমি আস্ত জিরে দিব। এটা আমার খুব পছন্দ, আমি আস্ত জিরে খেতে খুবই ভালোবাসি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি হচ্ছে এটা আমার বাদ যাবে না, কারণ এটা না থাকলে আমার কেন জানি না আমার ভালো লাগে না, আস্ত জিরেটা থাকাই লাগবে। তো দেখেন সুন্দর একটা কালার চলে আসতেছে মাশাআল্লাহ। আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়া।
একটু প্লেট আলাদা করে দিও। ঠিক আছে, গাজর দাও। দিচ্ছি তো ভাই। আমার বাসায় কালারটা মূলত কেমন মিষ্টি লাগতেছে? কুমড়া খুব কম আনা হয়। যখনই আনি তখনই হচ্ছে একটা সিস্টেম করে ওদেরকে হচ্ছে রান্না করে খাওয়ায়। মিষ্টি কুমড়ার উপরে দিয়ে দিলাম হচ্ছে গাজর। মাশাআল্লাহ, অনেক কালারটা অনেক সুন্দর লাগতেছে। তো আমি এগুলাকে নাড়াচাড়া করতেছি। আমি এখানে কোনো মশলা বা কোনো হলুদ বা কিছু ইউজ করি নাই। না কাঁচামরিচ এখন দিবে না, না না দিয়ে দিন। ওকে, এখন আমি দিয়ে দিব হচ্ছে মরিচ। মা আমি তো ভয় পাইছি। দেখ না, শুনে লাগতেছে না? এগুলো হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে হচ্ছে আমি খালি করে দিছি। সবজি কাটে যে এটার উপর যে সবজিগুলো আছে দেখবেন মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একদম অনেক মজা হবে। সবগুলো দেওয়ার পরে হচ্ছে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলো এমনিতে হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে মানে এগুলো অনেক কমে যাবে। আর এগুলো দেখবেন খুব আলতো করে, বেশি একদম চুলাটা বড়ও করা যাবে না, আবার বেশি ছোটও করা যাবে না, মিডিয়াম আঁচে রাখবেন। দেখবেন যে আস্তে আস্তে এগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। বাফে এগুলো একদম নরম হয়ে গেছে। আমি এগুলোকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। হ্যাঁ, বড় করে উল্টে দাও। না সবজি দিয়ে এগুলো তো আরো কত উল্টে হবে, কারণ পানি হালকা করে না না ভাই, যে সবজি শাক দিচ্ছি না, এখান থেকেও পানি বের হবে, এগুলো পরে দেখা যাবে। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে হচ্ছে একদম নাড়াচাড়া করে দেওয়ার পরে হচ্ছে শাকটা না দিলে ভালো না না, এটা আমি এখানে সবুজ সবুজ আর সুন্দর লাগবে দিয়ে দেখবা। দিচ্ছি। পুঁইশাকগুলো আগে পরে দিই নাই, কারণ এগুলো আগে দিলে হচ্ছে একদম সিদ্ধ হয়ে যেত আর খুঁজেও খাওয়া যেত না। তো এই জন্য আমি পুঁইশাকগুলো এখন লাস্টের দিকে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটো সিদ্ধ হয়ে যেত, সেজন্য টমেটো হচ্ছে লাস্টে দিচ্ছি। আর এখন দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, আবারও কাঁচামরিচ দিচ্ছি। এখন আমি আলতোভাবে হচ্ছে এগুলাকে নেড়ে দিব। আমার ফেভারিট এটা। আচ্ছা, আমি ছোটবেলায় সবজি ভাবছিলাম না, তোরা বুঝতো কে বলছে? হ্যাঁ, মারি সবজি খাওয়াইতো আমাকে। আম্মু শোনো, এটার নাম কি দিবা? হেলদি ভেজিটেবল না? দেখা যাক। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে নাড়াচাড়া আমার আমাকে করে মেরে দিচ্ছি। মেরে মাংস খাইতে সবজি খাইতে যায়। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। তো আমি হচ্ছে আবার 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন হচ্ছে আমি আবার নাড়াচাড়া করে দিব। মানে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, দেখেন এখানে কোনো পানি নেই। শোনো ভাই, এই যে এগুলা এই শক্ত, এটা সবজি নরম হইয়া না, এত সুদা নাকি এখানে হবে না? ওই যে পুঁইশাকের ডাঁড়াই এখানে লবণ হয়েছে কিনা আর এগুলা সিদ্ধ কতটুকু হয়েছে একটু দেখতেছিলাম। 7 মিনিট ডাকতে দোকানে আমি জল দিলে তো কখন সিদ্ধ হয়ে যেত। এখন যেহেতু বাফে রান্নাটা করতেছি, সেজন্য একটু সময় লাগতেছে। আর বেশি বাফে দিচ্ছি না, একদম চুলার আঁচ বড় করে দিলে হয়ে যাবে, কি পড়ে যাবে। এই জন্য হচ্ছে আস্তে আস্তে একদম কম বাফের মধ্যে রান্না করতেছি, সেই জন্য একটু সময় লাগতেছে। আবার আমি একটু লবণ দেখতেছি। ঢাকনাটা দিয়ে দিলাম, নিলাম। তো নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এখন আমি হচ্ছে একটু ঝাঁকুনি দিব।
ঝাঁকুনি দেওয়ার পরে হচ্ছে আমি চুলার থেকে নামাই ফেলবো। তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের রেসিপি। এখন আমি আপনাদেরকে একটু নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, আর যদি বেশি ভালো লাগে তো একটা শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। তো শারমিন কুকিং ওয়ার্ল্ডের সাথে থাকবেন আর শারমিন আপুকে বেশি সাপোর্ট করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ফাইনালি এখানে নিয়ে ফেললাম। দেখেন গরম গরম ভাতের সাথে হচ্ছে একদম জমে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।